আজ আপনাদের কাছে তুলে ধরতে যাচ্ছি কালকিনি উপজেলার প্রধানতম বাজারের তথ্যচিত্র। এটি কালকিনিবাসীর কাছে কালকিনি মাছ বাজার বা কাঁচা বাজার নামে বেশ পরিচিত। এই বাজারটির অবস্থান নিয়ে কিছু না বললেই নয়। ভুরগাটা থেকে কালকিনি উপজেলাগামী রাস্তা ধরে আগানোর পরে থানার মোড়ে এসে ডান দিকের পথ ধরে সামান্য আগালে চোখে পড়বে জমজমাট এক বাজারের চিত্র। কালের পরিক্রমায় কালকিনি বাজারের অবস্থান ও ব্যাপ্তি আজ এখানে এসে দাঁড়িয়েছে। বয়োজ্যেষ্ঠদের থেকে বাজারের অতীত অবস্থানের কিছু কিছু তথ্য জানলাম। একসময় থানার পূর্ব পাশের ফটক সংলগ্ন বিশাল এক বটতলার নিচে বাজার বসত। গ্রাম বাংলার অধিকাংশ হাটবাজারই কোনো নদীর ঘাটের কাছাকাছি বটতলাকে ঘিরেই জমে উঠত। আমরা ইতোমধ্যে বাজারে প্রবেশ করেছি। গোয়ালারা সকাল সকাল দুধ নিয়ে বসেছে। বিভিন্ন সামাজিক, পারিবারিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য মানুষ দুধ কিনে নিয়ে যায় এখান থেকে। একটু সকাল সকাল বসে বাজারের এই অংশটুকু। এখন দেখতে পাচ্ছেন সতেজ বর্ণিল শাকসবজি। বাজারে দুই ধরনের শাকসবজি পাওয়া যায়। কিছু কিছু শাকসবজি স্থানীয়ভাবে উৎপাদিত, এগুলোর চাহিদা ও দাম দুটোই বেশি। বাকিগুলো আসে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, যেগুলো বাণিজ্যিকভাবে উৎপাদিত। তবে গৃহস্থ বাড়ি থেকে আনা শাকসবজি, ফলমূল, মাছ মুরগি গুণে মানে ও স্বাদে অনন্য। এখন চলে আসলাম বাজারের মাংসের দোকানের অংশে। গরুর তাজা মাংস শিকে ঝুলিয়ে রেখেছে বিক্রেতারা। মাংসের দোকানগুলো বহু স্থান ও পরিসর পরিবর্তন করে আজ এখানে এসে দাঁড়িয়েছে। এক সময় থানার দক্ষিণ পাশে দেয়াল ঘেঁষে প্রথমে একটি, পরবর্তীতে দুটি মাংসের দোকান ছিল। তাও পাওয়া যেত না প্রতিদিন, শুধু শুক্র ও শনিবারে পাওয়া যেত। আজ আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো মাংসের দোকান হয়েছে। বাংলার বাজারে পান সুপারি নিয়ে বসবে না তা কি করে হয়? থরে থরে সাজানো পান, যা গ্রামের মুরব্বীদের নিত্য অনুষঙ্গ। আগে দেখতাম কালকিনি জামে মসজিদের পশ্চিম দিকের দেয়াল ঘেঁষে এক বৃদ্ধ পান সুপারি নিয়ে বসতেন। সময়ের আবর্তে আজ তাকে দেখা যায় না। এখন অনেকেই পান সুপারি নিয়ে বসে বাজারে। বেল হয় বেল না কাঁচা থাকতে কাকু কালকে পাস
বর্তমানে কালকিনি বাজারের মাছ বিক্রির অংশটা বেশ বড়। নানা প্রজাতির মাছে ভরপুর বাংলার হাট বাজার। মাছের যে কত বাহার আর ধরন! চাষের মাছ, খাল বিল পুকুরের মাছ, এমনকি নদীর মাছ। ভোজন বিলাসী বাংলার মানুষের আমিষের চাহিদা পূরণে কার্যকরী ভূমিকা রেখে যাচ্ছে বাংলার মৎস্যজীবীরা। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বর্ণের আর রঙের মাছ। এখানে আছে আমাদের জাতীয় মাছ ইলিশ, কাচকি মাছ থেকে শুরু করে জিওল, নানা প্রজাতির মাছ। কি নেই বাংলার এই হাটে! মাছ বিক্রেতারা বিভিন্ন জায়গা থেকে খুব ভোরে মাছ সংগ্রহ করে আর সেই মাছ নিয়েই বসে এই বাজারে। আর ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ে এই মাছ কেনার জন্য। মাছ বাজারের এক অংশে দেখলাম মাছ কেটে আনার ব্যবস্থাও আছে। আমার কাছে কিন্তু এই ব্যাপারটা বেশ ভালো লেগেছে। আমি এ পর্যন্ত আপনাদের কাছে অনেকগুলো গ্রাম বাংলার হাট বাজারের চিত্র তুলে ধরেছি। এর মধ্যে কোন এলাকার হাট বাজার আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামনে নতুন আরও একটি গ্রাম বাংলার হাটের চিত্র আসতে যাচ্ছে। এটি কালকিনির কোন এলাকার হতে পারে আমাকে অনুমান করে আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।